আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোড ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ই-কমার্স প্রজেক্টের রিভিউ দেব, যেটি কিনা আমরা লারাভেল ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ব্যবহার করে তৈরি করেছি। অর্থাৎ রিয়াক্ট এবং লারাভেলের কম্বিনেশনে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। তো আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক দেবেন। এটি হলো সেই প্রজেক্টের ফ্রন্ট এন্ড অর্থাৎ ওয়েবসাইট, আর এটা ব্যাক এন্ড অর্থাৎ অ্যাডমিন প্যানেলের লগ ইন পেজ। সো আমরা আগে ফ্রন্ট এন্ডটা দেখে আসি। এখানে সাইড বারে আমরা ক্যাটাগরিগুলো রেখেছি। এটা খুবই সিম্পল একটি প্রজেক্ট, হ্যাঁ খুবই সিম্পল একটি প্রজেক্ট। আমরা ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো এইভাবে রেখেছি। সো এখানে কিছু ফিচার প্রোডাক্ট দেখানো হয়েছে, তারপর নিউ অ্যারাইভেল, এটা একটা স্লাইডার। এখানে ক্যাটাগরিগুলো দেখানো হয়েছে। ক্যাটাগরিতে যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে ওই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো দেখা, যেমন ফ্যাশন, আমরা এখানে ক্লিক করলাম। সো ফ্যাশনের আন্ডারে যে কোনো প্রোডাক্ট থাকলে সেটা আমাদের দেখাচ্ছে। সো সম্পূর্ণ প্রজেক্টটা কিন্তু রিয়াক্ট দিয়ে করা হয়েছে এবং রিয়াক্টের রাউটার ব্যবহার করা হয়েছে, রিয়াক্ট রাউটার যেটা আছে। সো এতে করে আমাদের কিন্তু কোনো ধরনের পেজ রিফ্রেশ ছাড়াই আমাদের সবগুলো কাজ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু পেজ রিফ্রেশ বা রিলোড যেটা সেটা হচ্ছে না। ওকে, সো আমরা যদি এখানে কোনো একটা প্রোডাক্টে আমরা ক্লিক করি, যেমন এই যে টি শার্ট, এখানে যদি ক্লিক করলাম কোনো ধরনের পেজ রিলোড নিল না, রিলোড নেওয়া ছাড়াই কিন্তু আমাদের এই কাজটা এখান থেকে হয়ে যাচ্ছে। সো এখান থেকে চাইলে আমরা অর্ডার করতে পারবো, এখান থেকে আমরা সাজেস্টেড কিছু প্রোডাক্ট দেখতে পাবো। সো আমরা একটু হোম পেজটা দেখে আসি। সো হোম পেজে সাইড বারে একটা ক্যাটাগরিগুলো রয়েছে, আর এখানে স্লাইডার, ফিচার প্রোডাক্ট, নিউ অ্যারাইভেল, সো ক্যাটাগরিজ, তারপরে কিছু প্রোডাক্ট কালেকশন দেখানো হয়েছে, এই আর একটা ফুটার। ওকে, সো ফুটারের ভিতরে যে অ্যাবাউট আছে, আমরা যদি অ্যাবাউট আছে ক্লিক করি, সো এখানে অ্যাবাউট এখানে দেখা যাবে। অ্যাবাউটটাও কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করা যায়। সো এখান থেকে কন্টাক্ট আছে, কন্টাক্ট আছে যদি আমরা যাই, চাইলে আমরা এখান থেকে মেসেজ সেন্ড করতে পারবো। আমরা যদি আমাদের নাম লিখি, যে ইমেল যদি দেই এবং যদি কোনো মেসেজ লিখি, এবং মেসেজটা লিখে যে সেন্ড দেই, ওকে, মেসেজ সেন্ড সাকসেসফুল, এটা অ্যাডমিনের কাছে চলে গিয়েছে। এখানে অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং এখানে আরও মোর ইনফো নামক আরও কিছু পেজ আছে, যেহেতু এটা সম্পূর্ণ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সো আমরা হাউ টু পারচেস এখানে যদি ক্লিক করি, সো পারচেসটা দেখতে পাবো, এটাও অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করা যায়। তারপর প্রাইভেসি পলিসি এবং রিফান্ড পলিসি, এগুলো সাধারণ যে পেজগুলো থাকে এগুলো। এবং এখানে রেজিস্ট্রেশন পেজ আছে। সো এই যে রেজিস্ট্রেশন পেজ, এখানে ফরগট পাসওয়ার্ড করা আছে এবং আমরা যদি লগ ইন করতে চাই এখান থেকে লগ ইন করতে পারবো। সো রেজিস্ট্রেশন করতে কী কী লাগছে, আমাদের নাম, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। সো আমরা আগে রেজিস্ট্রেশন করে রেখেছি। সো এখান থেকে আমরা লগ ইন করতে পারি। সো আমরা একটা লগ ইন করছি। ওকে, সো সাকসেসফুলি লগ ইন হয়ে গেল কোনো ধরনের পেজ রিফ্রেশ বা রিলোড করা ছাড়াই। সো এখানে আমার একটা ছবি দেখাচ্ছে, ইউজারের ছবি, অর্ডার লিস্টগুলো আসবে, এখানে নাম এবং ইমেল দেখাচ্ছে। ওকে, এটা হলো গিয়ে প্রোফাইল। সো রিডিরেক্ট করা হয়েছে প্রোফাইল। আমরা লগ আউট করলে লগ আউট করে দিতে পারি। আমরা চাইলে আমাদের উইশ লিস্টে যদি কোনো প্রোডাক্ট থাকে, ফেভারিট প্রোডাক্ট, সেটা আমরা অ্যাড করতে পারি। আমরা একটু কোনো একটা প্রোডাক্ট অ্যাড করি এখান থেকে, এখানে একটা অ্যাড করা আছে, এখান থেকে আমরা অ্যাড করে দেখি। সাপোজ কোনো একটা, যেমন এই যে ঝুমকা, সো ঝুমকাতে গেলাম। সো এখান থেকে এই যে ফেভারিট, সো ফেভারিটে গেলাম, অ্যাডিং প্রোডাক্ট ইজ নাও ইন ফেভারিট। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, সো এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের ফেভারিটে কী কী প্রোডাক্ট আছে। আগে ছিল এই একটা, এখানে আরেকটা যোগ হয়েছে। সো আমরা যদি এখানেও ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের রিমুভ হয়ে যাবে, এই রিমুভে ক্লিক করলে। ওকে, সো আমরা চাইলে এখন একটা অর্ডার করতে পারি। সো আমরা যদি কোনো কিছু একটা অর্ডার করি, সাপোজ এই টি শার্টটা যদি অর্ডার করি, এখানে গেলাম। সো অর্ডার করতে গেলে আমরা যদি অ্যাড টু কার্ট দিই তাহলে আমাদের বলবে প্লিজ সিলেক্ট কালার। এখানে কালার দেওয়া আছে, মানে আমরা এই কন্ডিশনগুলো দিয়ে রেখেছি। সো দিলাম রেড বা ইয়েলো বা যেটাই হোক আর কি, সাপোজ। তো তারপরে চুজ সাইজ দিলাম এম, অ্যান্ড কোয়ান্টিটি, সাপোজ কোয়ান্টিটি দিলাম 1। ওকে, সো এটার প্রাইস কত, 480 USD, আচ্ছা $480। আমরা এখন চাইলে অ্যাড টু কার্ট দিতে পারি, অর্ডার নাও দিতে পারি। অ্যাড টু কার্ট দিলে কার্ট অ্যাড হবে, এখানে আসবে, এবং অর্ডার নাও দিলে আমাদের চেক আউট পেজে নিয়ে যাবে। সো আমরা অ্যাড টু কার্ট দিলাম। ওকে, প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়ে গেল এবং এটা 1 আইটেমস এখানে দেখাচ্ছে। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো এখানে আমাদের কার্ট লিস্টটা দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারি। আমরা দুইটা যদি কোয়ান্টিটি নেই, ওকে, কোয়ান্টিটি ইনক্রিজড, এটা রিলোড হয়ে মানে ইন্টারনালি রিফ্রেশ হয়ে এখানে চলে আসলো $960  সো এখন আমরা সিটি দিচ্ছি, সাপোজ আমরা দিলাম জামালপুর,
পেমেন্ট মেথড দিলাম ক্যাশ অন ডেলিভারি, নাম দিলাম, নামটা যদিও এখানে আমরা অটোমেটিক নিয়ে আসতে পারতাম, তো যাই হোক আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, এবং ডেলিভারি অ্যাড্রেস দিলাম জামালপুর, দিয়ে আমি যদি কনফার্ম অর্ডার দিই, সো এখানে আমার অর্ডার রিকোয়েস্ট রিসিপ্ট, এবং এখানে আমাকে দেখাচ্ছে আমার প্রিভিয়াস কিছু অর্ডার আছে সেগুলোও দেখাচ্ছে, এবং এই যে টি শার্ট অর্ডার দিয়েছি কোয়ান্টিটি 2, আমরা চাইলে রিভিউ পোস্ট করতে পারি। ঠিক আছে, সো আমরা যদি একটা রিভিউ পোস্ট করি, আমার নাম দিয়ে দিলাম, আবারও নাম দিতে হচ্ছে এখানে, আমরা দিলাম 5 স্টার রিভিউ অ্যামেজিং সাপোজ দিয়ে দিলাম, সো পোস্ট করলাম, তো ওকে রিভিউ পোস্ট হয়ে গেছে। আমরা এই প্রোডাক্টের ভিতরে গিয়ে আমরা রিভিউগুলো দেখতে পাবো। আচ্ছা, সো মোটামুটি এই ছিল ফ্রন্ট এন্ড। এখন আমরা এটাকে চাইলে লগ আউট করে দিতে পারি। সো কোনো ধরনের পেজ রিলোড বা রিফ্রেশ ছাড়াই আমাদের এই প্রজেক্টটি চলছে, এটাই রিঅ্যাক্টের ফিচার। ওকে, সো চলুন এখন আমরা ব্যাক ইন ড্যাশবোর্ড অর্থাৎ অ্যাডমিন প্যানেলটা দেখে আসি। সো অ্যাডমিন প্যানেলে এখন আমি লগ ইন দিচ্ছি expires.bd@gmail.com। সো আমরা লগ ইন করছি, আমরা সাকসেসফুলি লগ ইন করতে পারলাম। এটা আমাদের ড্যাশবোর্ড। সো এখানে আমাদের যে মেনুগুলো আছে ড্যাশবোর্ডের মেনু, এবং এখান থেকে আমরা চাইলে আমাদের প্রোফাইলটা দেখতে পারি। সো প্রোফাইলে গেলাম, এই যে প্রোফাইল, এখানে আমরা চাইলে আমাদের ছবি আপডেট করতে পারি। এই জিনিসগুলো আমরা স্ট্যাটিকভাবে বসিয়েছি এখানে, নাম এবং ইমেলটাও আপডেট করে দিতে পারি, এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। এখানে আরও অনেক অপশন আছে যেগুলো আমরা সাধারণত কাজ করিনি, ট্যাম্পলেট খুব সিম্পলভাবে এটা করেছি জাস্ট, এবং লগ আউট করে দিয়ে লগ আউট করতে পারি। আমরা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারি, আমাদের ওয়েবসাইটে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলো কিন্তু আমরা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাড করতে পারি। যে বর্তমানে যেগুলো আছে এগুলোর লিস্ট এখানে আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি, এবং এক্সিস্টিং যা আছে এগুলোকে এডিট এবং ডিলিট করতে পারি। তারপর এখানে সাব ক্যাটাগরি আছে, আমরা চাইলে সাব ক্যাটাগরি অ্যাড করতে পারি ক্যাটাগরি আন্ডারে। তারপর আমাদের যে স্লাইডারগুলো আছে স্লাইডারগুলো কিন্তু চাইলে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অল স্লাইডার। এখানে আপাতত 3টা স্লাইডার আছে যেটা আমাদের এখানে দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা প্রোডাক্টগুলো দেখতে পারি, অল প্রোডাক্ট আছে, ওকে। এবং এই চাইলে প্রোডাক্ট এডিট ডিলিট করতে পারি, এবং এখানে থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারি। প্রোডাক্ট অ্যাড করতে গেলে প্রোডাক্টের নাম, কোড, এবং এটা হলো ফার্স্ট যে ইমেজটা দেখায় ফিচার্ড ইমেজ, বাদ বাকিগুলো গ্যালারি ইমেজ, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন দিতে পারি। এখানে এটা কোন পার্ট হবে, ফিচার্ড, নিউ না কালেকশন। সো ফিচার্ড বলতে এখানে আসবে, নিউ দিলে এখানে, কালেকশন দিলে এখানে। সো এইভাবে দিয়ে দিতে পারি, ব্র্যান্ড সিলেক্ট করতে পারি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং প্রাইস। এবং কন্ট্যাক্ট মেসেজ, কেউ যদি কন্ট্যাক্ট পেজ থেকে কোনো মেসেজ দেয়, যেমন একটু আগে আমি একটা কন্ট্যাক্ট পেজ থেকে মেসেজ দিয়েছি, সেই মেসেজটা এখানে আসছে। এবং প্রোডাক্টের রিভিউ যদি কেউ দেয় সেটাও এখানে দেখা যাবে, যে একটু আগে যেমন বলা হয়েছে যে রেটিং 5 অ্যামেজিং, আমি একটা রিভিউ দিলাম যেটা টি শার্টের সেটা। এবং সাইড ইনফো আমরা চাইলে এখান থেকে আপডেট করতে পারি, যে গেট সাইড ইনফো। সাইড ইনফোতে কী কী আছে, যেমন অ্যাবাউট পেজটাতে এটা আমরা টাইনি এমসি এই থিমের যেটা, এটার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, আমরা এটা অফলাইনে। সো অ্যাবাউট আসটা আমরা যে টেক্সটটা ছিল ওটা আমরা আপডেট করতে পারি, রিফান্ড পলিসি, পারচেস, প্রাইভেসি পলিসি, এবং অ্যাড্রেস। এই যে অ্যাড্রেসে জামালপুর বাংলাদেশ, এটা আমাদের খুব সম্ভব ফুটারে এই অ্যাড্রেসটা আমরা চাইলে এখান থেকে আপডেট করে দিতে পারি। এবং অ্যাপের লিঙ্ক আমরা দিতে পারি, যে দুটো আমাদের এই জায়গাটায় আসবে। তারপর ইনস্টাগ্রাম লিঙ্ক বা আদার যে লিঙ্কগুলো আছে, যে ফুটারে যে টেক্সটটা থাকে, এই যে এই টেক্সটটা, এটা সহ আমরা অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করতে পারতেছি। তারপর যদি আমাদের কোনো অর্ডার আছে, যেমন পেন্ডিং অর্ডার আছে, একটা অর্ডার আছে যেটা পেন্ডিং, এই যে টি শার্ট। সো ডিটেলসে যদি আমরা ক্লিক করি, সো আমরা ডিটেলস দেখতে পাচ্ছি, এবং প্রসেসিং অর্ডার, হ্যাঁ, এখান থেকে সব কিছু দেখে সব কিছু ঠিক আছে। প্রসেসিং অর্ডার, সো প্রসেসিং অর্ডার করে দিলে এটা প্রসেসিং লিস্টে চলে গেলো, আমরা এটাকে এখন প্রসেসিং লিস্টে দেখতে পাবো, এই যে প্রসেসিং লিস্টে টি শার্ট। সো এখান থেকে আবারও ডিটেলসে যাব, জাস্ট আমাদের স্টেপগুলো কমপ্লিট অর্ডার, যদি প্রসেস বলতে আমরা পাঠিয়ে দিয়েছি, ডেলিভার্ড হয়ে গেলে তখন আমরা এখান থেকে কমপ্লিট করে দিলাম। সো এখানে প্রসেসিং থেকে চলে গেলো, এখন কমপ্লিটেড অর্ডারে আমরা সেটা দেখতে পাবো, এই যে কমপ্লিটেড টি শার্ট, ওকে। অ্যান্ড ফাইনালি এখানে আছে সাপোর্ট, যদি সাপোর্টের প্রয়োজন হয় কেউ ক্লিক করে আমাদের পেজে নিয়ে আসতেছে, এই আর কি। আমার একটা পেজ লিঙ্কটা জাস্ট অ্যাড করে রাখা আছে। এটা খুবই সিম্পল এবং সুন্দর একটি প্রজেক্ট। আপনারা চাইলে এটা আপনারা যদি কেউ স্টুডেন্ট থাকেন তার প্র্যাকটিস করার জন্য এটা নিতে পারেন, এবং কেউ যদি চান যে তার বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট হিসেবে দেন সেটা দিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।